করতেছেন। ইতিমধ্যে আমাকে প্রশ্ন করেছেন যে জুবিনদার ফটো সম্মুখে নিয়ে এক যুবকে কোরআন তেলাওয়াত করতেছে, বিভিন্ন মুসলমানেরা মসজিদে মাদ্রাসায় দোয়া দরুদ করতেছে, আবার কোন কোন মুফতি ফতোয়া দিতেছে যে বেঈমান কাফের মুশরিক বা গায়র মুসলিমের জন্য মাগফিরাতের দোয়া করতে আল্লাহ নিষেধ করেছে। কোরআন শরীফের সূরা তওবার 113 নম্বর আয়াতে আল্লাহ নাকি বলে দিয়েছে নবী তথা মুমিনের এটা শোভা পায় না যে একজন গায়র মুসলিম মরে যাবার পরে তার জন্য মাগফিরাতের দোয়া করবে। অথচ জুবিনদা হিন্দু না মুসলিম, না উনি গায়র মুসলিম না মুসলিম, অথচ আসামের বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে মুসলমানেরা সেই জুবিনদার জন্য দোয়া করতে ভিডিও বানাইছি বলে। তো আমি আপনার কাছে জানতে চাই যে জুবিনদার জন্য যারা এই যে হাত তুলে মোনাজাত করতেছেন, মাগফিরাতের দোয়া করতেছেন, হয়তো কেউ বলতেছে পরপারে শান্তিতে থাকুক, কেউ বলতে পরপার মানে কি, পরপার মানে পরে পরপার মানে কি জান্নাত। জান্নাত তো পরপারে শান্তিতে থাক, জুবিন যেখানে থাক শান্তিতে থাক, তার মানে কি? এগুলো আমি কিছু বুঝতে পারতেছি না। মুফতি সাহেব, আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু আমি জুবিনদাকে নিয়ে ভিডিও বানাইছিলাম, বিভিন্ন জনগণ বিভিন্ন ধরনের খারাপ খারাপ কমেন্ট করেছে, গালিগালাজ করেছে। গায়র মুসলিমের বিষয়ে আমরা কতটুকু শোক প্রকাশ করতে পারি? আমরা অতটুকু শোক প্রকাশ করতে পারি যতটুকু আমাদেরকে হাদিস আর কোরআনে অনুমতি দেয়, আমাদের শরীয়তে যতটুকু অনুমতি দেয় অতটুকু আমরা শোক প্রকাশ করতে পারি। তার থেকে না 1 ইঞ্চি